এত বড় পাতার বস্তা এখান দিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না ভাই, অনেক কষ্ট হয়ে গেল আব্বুর। আজকে আমরা বাগান পরিষ্কার করার জন্য সবাই মিলে এসে পড়েছি। অনেকদিন হয়ে গেল এইখানের বাগানটা পরিষ্কার করা হয় না। আমার আন্টি, আমার নানি, আমার আম্মু সবাই মিলে আমরা চলে আসি বাগান পরিষ্কার করার জন্য। এই পাতাগুলো অনেকদিন হয়ে গেছে, বাগানে জমে গেছে, কিন্তু আমরা কোনোভাবেই পরিষ্কার করতে পারি না। এই দিকে আমার নানি চলে গেল, আমরা অপেক্ষা করতেছি আব্বু কখন আসবে। আমার আন্টি তারা চলে গেছে বাগান পরিষ্কার করার জন্য আরেক জায়গায়, আর আমি এইখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। এইদিকে দেখি স্কুলের বাচ্চারা চলে গেল, আমার দাদু আবার চলে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি দাদু আবার শাঁখো ভেঙে নিচে পড়ে যায় কিনা, অথচ না, আমার দাদু সুন্দর করে পার হয়ে গেল। আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছি, আব্বু এখনো আসতেছে না। বাগানের দিকে তাকাচ্ছি, গাড়ি যাচ্ছে বালুর, এইদিকে বারবার তাকাই। আবার দেখলাম দাদু চলে আসলো, দাদুর সাথে আবার আমি একটু হাঁটলাম। এবার দেখি দাদিও পার হয়ে গেল, কেউরই কিছু হলো না। বাগানের দিকে বারবার তাকাইতেছি, আব্বু কেন আসে না। আমি খুঁজতেছি এইদিকে এসে দেখি পুষ্কুনি পারে একটা মেশিন লাগানো, সেই পুষ্কুনি হেসতা ছিল। আর বাগানের দিকে বারবার তাকাইতেছিলাম ভাই, কখন আবার আব্বু চলে আসে। ওই দিকে তাকায় খুঁজতেছি, কোনোভাবেই পাচ্ছিলাম না। এইদিকে মেশিনের পাইপ লাগানো আছে, আমরা পাতার বস্তা নিয়ে কিভাবে যাব সেটাই বারবার দেখতেছিলাম। ওই দিক দিয়ে দেখেন পানি আসতেছে। এখন আমার মনে হয় পাতার বস্তা নিয়ে যেতে আমাদের অনেক কষ্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন মেশিনের পাইপটা দিয়ে পানি আসতেছে, এইটার নিচ দিয়ে আমরা যেতে পারবো না, আমাদের পানি দিয়ে হেঁটে যেতে হবে। বারবার ওই দিক দিয়ে তাকাচ্ছি আর চিন্তা করতেছি কিভাবে যাব এই বাগান দিয়ে পাতার বস্তা নিয়ে। তারপরে হঠাৎ করে দেখতে পেলাম আব্বু আবার চলে আসলো এখানে। তারপরে আব্বুর সামনে আমি আবার গেলাম, গিয়ে দেখি মেশিনটা এইখানে। মেশিনের সামনে দাঁড়াতে দাঁড়াতে আব্বু আবার চলে আসলো বস্তা নিয়ে। তারপর আবার চলে গেলাম পাতার যেখানে গুছিয়ে রেখেছিলাম বাগান দিয়ে, সেইখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আব্বুর মনটা একটু খারাপ, কারণ এইখান দিয়ে বস্তা নিয়ে যেতে পারবো না। আমি ওইদিকে তাকাচ্ছি এবং আব্বুকেও দেখতাছি। হঠাৎ করে নানি আবার চলে আসলো, সে আবার চলে গেল। তারপরে আবার পুষ্করির দিকে তাকাইলাম, যাওয়ার সময় কিভাবে যাব সেটাই দেখতাছি ভাই, অনেক কষ্ট হয়ে যাবে। তারপরে দেখেন আমরা দুজন আবার চলে আসলাম সাক্ষ্য পারে। আব্বু সাক্ষ্য পার হয়ে গেল, যে দেখলো বস্তাটা ঠিকভাবে বাঁধা হয় নাই। আব্বু সেটাই বলতেছে বস্তাটা কে বেঁধেছে, তার বস্তা বাঁধা হয়নি। এভাবে কি কেউ বস্তা বাঁধে? এর মধ্যে চলে আসলো আন্টি। আন্টিকে জিজ্ঞাসা করলাম আপনি এটা কিভাবে বস্তা বাঁধেন? সে হাসি দিয়ে বলল আমি তো বস্তা ঠিক করে বাঁধতে পারি নাই, আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি সুন্দর করে বাঁধতে পারি নাই। আব্বু বস্তাটা বাঁধিয়ে মাথায় নিয়ে নিল, আমি আব্বুর পিছে পিছে যাইতাছি আর বারবার চিন্তা করতেছি কিভাবে বাগানটা পার হব। ওইখানে তো পানির মেশিন আছে, এখন কি করব? বারবার পুষ্কুনির দিকে তাকাই, ওইদিকে দেখি দাদু গোসল করতেছে, আব্বু বাগান দিয়ে চলে যাচ্ছে। এখন তো আমাদের এইখান দিয়ে ঘুরে যেতে হবে ভাই, এই ঠান্ডা পানি পাড়া দিতে হবে ভাই। তারপরে দেখেন পানিতে নামতে পারতেছিলাম না, সামনে যাচ্ছি, এই দিক দিয়ে যে আব্বুর দিকে বারবার তাকাইতেছি সে আবার পড়ে যায় কিনা, কারণ বস্তাটা অনেকটা ভারী ছিল ভাই, আর বড় হওয়ার কারণে সেইখান দিয়ে যেতে অনেক কষ্ট হইতাছিল। তারপরে দেখেন আব্বু কোনোভাবে পার হয়ে গেল, আমিও যাচ্ছি। পানিগুলো অনেক ঠান্ডা ছিল ভাই। এইদিকে চলে আসলাম বাড়ির সামনে, তারপরে বাগানটা পার হয়ে গেলাম। বাগানটা পার হওয়ার পরে আব্বুকে দেখলাম সে অনেক তাড়াহুড়া করে হেঁটে চলে আসলো, কারণ অনেক দূরের থেকে এসেছি ভাই, বস্তাটা অনেক ভারী হওয়ার কারণে তার অনেক কষ্ট হলো। তারপরে দেখেন বস্তাটা নিয়ে আমরা চলে আসলাম, আব্বু বস্তাটা ওইখানে রেখে দিল আর আমাকে বললো বাড়িতে চলে যা। আজকে এই পর্যন্ত।